যে বিজয়ের মালা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ আজকে সকাল 10টায় তাকে মুক্ত করে দেওয়া হয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর মতো উত্তম পরিকল্পনাকারী কে আছে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মতো পরিকল্পনাকারী তো আর কেউ নেই, আছে নাকি? গতকাল রাতে তাকে মুক্তি দেওয়ার কথা, কোনো মামলা নাই। যেগুলো মামলা দিছে 47টা মামলা, সব মিথ্যা মামলা। ধর্ষণ মামলা এটাও মিথ্যা। তাহলে 1111 দিন কে ফিরে দিবে? যারা তাকে বিনা অপরাধী বানাইয়া জেল খাটাইল, এদের প্রত্যেকের হিসাব আল্লাহর আদালতে আজ না হোক কাল হবে। হবে না? বিচার হবে। আলহামদুলিল্লাহ, গতকাল রাত্রি প্রায় 12:30 পর্যন্ত অপেক্ষমান আমরা ছিলাম। হয়তো হজরত মুক্তি পাবে, হয়তো পাবে। কিন্তু মানুষ এত বেশি, অনেক এমপি বাইর হয়েছে আমি দেখেছি, মন্ত্রী বাইর হয়েছে দেখেছি, সাবেক প্রধানমন্ত্রীও বাইর হয়েছে জেলখানা থেকে আমি দেখেছি। কিন্তু একজন শাইখুল হাদিস, একজন আলেম, নিরপরাধ মানুষ যখন বাইর হয়েছে, মানুষের এত ভিড়। কাশিমপুর কারাগারের মূল ফটকের যে জায়গা, ওটা তো জায়গা নাই মানুষ দাঁড়াবার, রাস্তা পর্যন্ত ব্লক হয়ে গেছে। এই মানুষটা অপরাধ করলে এগুলো কি হইতো? এই মানুষগুলো আসতো? মানুষ তো বোঝে সাদা কোনটা আর কালা কোনটা, বলে না চক্ষু লজ্জায়। কারণ ইমানদারের তো লজ্জা আছে। নবীজি বলেন যার লজ্জা নাই তার ইমান নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। কথা বুঝতেছেন না? যার লজ্জা নাই তার ইমান নাই, তার হায়া শরম নাই, সে তো ইমানদার হতে পারে না। মুসলমান কোনো খুনির মুক্তির জন্য যাইতে পারে না। একজন আলেম, জাতির শ্রেষ্ঠ সন্তান, উলামা ইকরাম মুক্তি পাবেন বিদায় নিম্ন শ্রমিক মানুষ থেকে, শ্রমজীবী কৃষক থেকে সবাই কারাগারের গেটে হাজির। হুজুরকে এক নজর দেখব। আহা, মানুষের কান্না। গতকালকে যখন মুক্তি দেওয়া হলো না, অনেকে বলল অতি আবেগে উৎসাহিত। খারাপ কর্তৃপক্ষ মাহফুজুল হক সাহেবকে বলছেন, হুজুর তো মুক্তি, কোনো মামলা নাই, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমরা এখন মুক্তি দিতে ভয় পাচ্ছি, যদি আমাদের উপর আক্রমণ আসে। কারণ সারা বাংলাদেশে পুলিশ 2 লাখ। হজরত আমরা ভয় পাচ্ছি, এজন্য আপনারা একটু কৌশল করেন, আমরা কালকে সকাল সকাল দিয়ে দেবো। সবাই মনে করছিল হয়তো মুক্তি পাবে না। আলহামদুলিল্লাহ, আজকে সকাল 10 ঘটিকার সময় শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ মুক্তি পেয়েছেন। তার আর কোনো মামলা নাই। তিনি এখন মুক্ত বাতাসে খোলা গাড়ির ছাদে সম্বর্ধনায় দিচ্ছেন, হাত লড়াচ্ছেন, জোরে বলে আল্লাহু আকবার। অলরেডি ঢাকার কয়েকটি পয়েন্টে অলরেডি তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আয়োজন করেছে কওমি উলামা ইকরাম। সাধারণ মানুষও তাকে এক নজর দেখার জন্য পাগল। এবং যতটুকু নিউজ আমার কাছে এসেছে পর্যন্ত শত শত বাংলাদেশের মানুষ, যুবক বোনেরা আমার রোজা রেখেছেন হুজুরকে যেন দ্রুত মুক্ত করে দেওয়া হয়। তাদের দোয়া আল্লাহ কবুল করেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক শাইখুল হাদিসকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। খুব শিগগিরই আমাদের সাথে আবার ময়দানে দেখা হবে। এবার যখন ময়দানে আসবে কি হবে জানেন? ছোট্ট ছোট্ট ময়দানগুলো ইজতেমার মাঠের মতো হয়ে যাবে। জায়গা দিতে পারবেন না। বগুড়ায় যদি আসে জায়গা দিতে পারবেন? মনে হয় না জায়গা দিতে পারবেন। একজনের উপর আর একজন উঠবে। গাড়ি রাখার ময়দান লাগবে আলাদা। দেখলাম আলহামদুলিল্লাহ শাইখুল হাদিস মুক্তি পাওয়াতে অনেক মানুষ শুকরিয়া, অনেক মানুষ কেঁদে ফেলছে, আমার হজরত মুক্তি পেয়েছে। আজকে ঈদের মতো আনন্দ। আমি নিজেও কেঁদে ফেলেছি যখন দেখলাম উনি বাইরে এসেছে। আমি কতটা যে খুশি। আপনাদের মাঝ থেকে জুমা পরে ইনশাআল্লাহ রওনা হয়ে যাব আমি ঢাকার উদ্দেশ্যে।
হযরতের সাথে মোলাকাত করব, একটু দোয়া চাবো। উনি মাজলুম, দীর্ঘদিন ছিলেন, 1111 দিন, মানে 1111 দিন দিন অপরাধে জেলখানায়। তার দোয়া কবুল আল্লাহর কাছে অবশ্যই হবে। আমি আপনাদেরও জন্য দোয়া চাবো, আল্লাহ যেন আমাকে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। কারণ একজন আলেম জাতির বিবেক। একজন টাকাওয়ালার কাছে বিক্রি হতে পারে, কিন্তু একজন হক্কানি আলেম কখনো কারো কাছে বিক্রি হতে পারে না। এতদিন জেলখানায়, এরপরেও মুখটা কালো করেন নাই, শুধু মুখে হাসি ছিল। কারণ তিনি জানতেন, আমরা জানি আমার রাসূলও 3.5 বছর গনে গনে জেল খেটেছেন, ঠিক না? আমার রাসূলের কোনো অপরাধ ছিল না। অপরাধ কি? দিনের কথা বলতেন, কোরআনের কথা বলতেন, মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেন। এজন্য মিথ্যা মামলা দিল আমার রাসূলের বিরুদ্ধে। শিয়াবে আবু তালেবের মধ্যে জেলখানায় বন্দী হয়ে থাকলেন আমার নবী 3.5 বছর, আপন স্ত্রী খাদিজা সহ। আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো অপরাধ নাই। নবীজি বলে, আমার অপরাধ একটাই, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছি, আল্লাহর ধর্ম ইসলামকে মেনে নিয়েছি, আমার এটাই অপরাধ, আর আমার কোনো অপরাধ নাই। নবীজি, আপনার কষ্ট হয় না? আম্মাজান খাদিজাকে রসুল জবাবে বলেন, ক্বালা কাইফা বালাদি আমিন, আমার কেন কষ্ট হবে? কষ্ট হবে তো তাদের, কারণ তারা শুধু দুনিয়ায় পেয়েছে, এরা আখেরাত পাবে না। এরা মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না, আল্লাহর জাহান্নাম যাইতে দেরি হবে না। আর আমরা কোরআনের জন্য যারা মার খেয়েছি, রক্ত দিয়েছি, মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। আল্লাহর ওয়াদা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দেয়, এদেরকে মরা বলিও না, এরা হলো শহীদ, এরা হলো জিন্দা, এরা মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরআনের পক্ষে থাকেন, জীবন খুলে যাবে, কপাল খুলে যাবে, ধন্য হবে জীবন। কয়দিন আপনার হায়াত? 63 বছর, 60 বছর, 70 বছর? একটা তিমি মাছের হায়াত 2000 বছর, 2000 বছর। একটা দূরে আছে না, দূরে আছে নি কচ্ছপ, ওর বয়স হায়াত 200 বছর। আপনার আমার হায়াত কয় বছর? এই 40 বছর গেলেই শরীরের বিভিন্ন নজেল ফেলেঞ্জার ডিস্টার্ব দেওয়া শুরু করে। দুনিয়ার হায়াতে আল্লাহ রঙে রঙিন হন। যদি আল্লাহ রঙে রঙিন হতে পারেন, আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা وأنتم الأعلون إن كنتم مؤمنين। আমি আল্লাহ অবশ্যই তোমাদের বিজয় দান করব, সত্য তোমরা যদি মুমিন হতে পারো, আমি আল্লাহ অবশ্যই তোমাদের সাহায্য করব, আজ অথবা কাল। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মিথ্যা মামলায় নিয়ে দীর্ঘ 11 মাস 11 দিন জেলখানায় ছিলেন। আল্লাহ পাকের হুকুম না হলে তিনি বাইরে আসতে পারতো না। টপ লেভেলের নাস্তিক, আস্তিক, আবু জেহেলের উত্তরসূরি যারা বাংলাদেশে আছে, সবাই আলেম বিরোধী। এখনো মিথ্যা প্রপাগান্ডা চলাইতে আছেন। উনি তাকে ধর্ষণ করেছিলেন। আরে ভাই, ধর্ষণ নিজের স্ত্রীকে সাথে মিলামিশা করলে ধর্ষণ যদি হয়, তাহলে সারা পৃথিবীর মানুষ হলো ধর্ষক। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করলেন, বৈধ আকারে সন্তান আসবে দুনিয়াতে। ফাফিরু ইলাল্লাহ, একজন নারী আর একজন পুরুষকে সময় দিবে। বিবাহের পর কালিমা দুইজন যখন পড়ে নিবে, সাক্ষীর মাধ্যমে একজন আর একজনকে যখন গ্রহণ করে নিবে, এটাকে বলা বিবাহ আবন্ধ।
এই বিবাহ আবৃত্তি চালু করেছেন আমার আল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন দুনিয়াতে সৃষ্টি করলেন, জান্নাতে যখন বানায় রাখলেন, একা একা ভালো লাগে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমার একা তো ঘুম ধরে না, একা একা ভালো লাগে না। আল্লাহ পাক বলেন, ক্বালা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা কুলা মিনহা রাগাদা হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আয় আদম, তুমি আমি আল্লাহর উপর জুলুম করো নাই, অতএব তুমি জালেম নও। তুমি আদম তুমি আল্লাহর প্রিয় পয়গম্বর, একা একা তোমার ভালো লাগে না, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য তোমার সঙ্গিনীর ব্যবস্থা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরও একজন সুন্দরী নারীকে দুনিয়াতে সৃষ্টি করবে বলে বানাইলেন নিজের কুদরতি হাত দিয়ে। কোন কোন কিতাবের মধ্যে আসছেন বাবা আদমের বাম পাজর থেকে একটা হাড় বাইর করেছেন। বাম হাতের শক্তি কম, ডান হাতের শক্তি বেশি। যারা ডান হাত দিয়ে সব কাজ করে, এগো ডান হাতের শক্তি কি, বাম হাতের শক্তি কেন বলেন? এখানে তো বলতে পারবেন না। হুজুর একটু গরম আজ করলে হুজুর চলে না। আল্লাহ বলেন, আমি তোমাদের বিবিদেরকে তোমার বাম হাতের হাড় থেকে বানিয়েছি, অর্ধেক শক্তি তাকে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য নারী যত শক্তিশালী হোক না কেন, পুরুষের কাছে শক্তিতে কি দুর্বল না সবল? আরে ভাই বলেন, হয় বুদ্ধির কাছে দুর্বল না শক্তি দিয়ে দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম ঘুম কি ধরে না? বলে না, ঘুম চোখে আসে না। তাকাইয়া দেখেন, বাম কামরার দিকে ঢোকেন, দেখেন একটা সুন্দরী রমণী, খালি দেখবেন, শুইতে পারবেন না। আদম নবী দৌড় দিলেন দেখার জন্য। আল্লাহু আকবার। প্রথম দেখায় আদম নবী পাগল হয়ে গেলেন। বলে, আল্লাহ দেখলে হবে না, আমি ধরতে চাই। আল্লাহ পাক বলেন, আদম ধরা তোমার জন্য এখন কবিরা গুনাহ, হারাম। বেগানা নারীকে স্পর্শ করা, একাধিকবার দেখা, হালাল না হারাম? জেনা জেনা জেনা। একটা জেনার শাস্তি কি? ৭৪,০০০ বছর জাহান্নাম। আজ আমার ভার্সিটির ভাইয়েরা বান্ধবীর সঙ্গে পড়ে একসাথে, হা 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 হা, একসাথে রিক্সা ছেড়ে দোলাদুলি করে। মাঝে মাঝে তো কলেজের ভিতর দিয়ে একটু সাত মাথায় যায়, দেখি কি টোনাটুনি রে, মনে হচ্ছে ৮০ বছরের বুড়া আর বুড়ি একজন আর একজনকে বাদাম খাওয়ায়। বাদাম বৌরে খাওয়াইতে পারেন না, জীবনও বৌরে বাদাম খাওয়ায় নাই, বান্ধবীরে খাওয়ায়। কত বড় নিমক হারাম। কম দামের চামড়ার জুতো দিয়ে ফিটা দরকার ৩ মাস। কথা কর না কেন? ৩ মাস পিঠা দরকার। আহামক কোথাকার না, পিঠাবেন না কেন? আপনার মেয়ে নাই, আপনার বোন নাই, ফিডাইবেন। গায়ে হাত দিয়ে দেখেন ওর পক্ষে কতগুলো বদমাইশ সাপোর্ট লয়। স্বাধীনতা, স্বাধীনতা বেহায়াপনাকে স্বাধীনতা দিয়েছে ইসলাম। তোমাকে আমল করার জন্য স্বাধীনতা দিয়েছেন ইসলাম। তোমার জীবনকে সাজার জন্য স্বাধীনতা দিয়েছেন ইসলাম। তোমার জীবন ব্যবস্থা দিয়েছেন স্বাধীনতা করার জন্য ইসলাম। তোমাকে একটা জীবন ব্যবস্থা গাইড দিয়েছেন কোরআন। কিতাবুন আনজালনাহু ফি যুলুমাতিন মিনান নূর। আল্লাহ বলেন, তোমার জীবনকে যদি সাজাতে চাও, রঙিন করতে চাও, এই কোরআনকে আঁকড়ে ধরে নাও। এ কোরআন তোমার জীবন ব্যবস্থা। এই বাংলাতেও কোরআন শরীফের ব্যাখ্যা পাওয়া যায়। একটু আলিফ লাম থেকে নাস পর্যন্ত একটু তরজমা পড়িয়েন। প্রতিদিন 15 মিনিট ইসলামের জন্য একটু ব্যয় করেন তো। নামাজ বাদ দেন, নামাজ চলবে, এটা আলাদা। নামাজে দেন 1 ঘন্টা,
আর 15 মিনিট কোরআন শরীফের বাংলা তর্জমা পড়বেন।